7ই নভেম্বর 1961 কথামৃতে পড়া হলো, শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞানীর উদ্দেশ্য স্বস্বরূপকে জানা আর তাতেই মুক্তি। শ্রী জীবনকৃষ্ণ এই কথা শুনে বললেন, আচ্ছা দেখ দেখি এই কি কথা মুখুজ্জেমশাই, আপনি কি ব্যাখ্যা দেবেন? এই যে ঠাকুর বলছেন স্বস্বরূপ, তিনি কি বলতে চাইছেন তা তো বললেন না। তবে শুনুন, স্বস্বরূপ বলতে এই রকমই বোঝায়, এই আমি বসে আছি, আমার এই রূপ আর আমার প্রাণ শক্তি। এই ফণি বসে আছে, তার স্বরূপ কি? ফণির রূপ আর তার প্রাণ শক্তি। তাহলে কমন কি হয়ে যাচ্ছে? এই প্রাণ শক্তি নয় কি? এই প্রাণ শক্তি সকলের ভেতরেই রয়েছে, এই প্রাণ শক্তি তাহলে কমন হচ্ছে নয় কি? এইবার তোরা সেই এক প্রাণ শক্তিকেই তোদের ভেতর দেখছিস, তাহলে কি হচ্ছে? এই প্রাণ শক্তি আমার রূপ, অর্থাৎ জগতের প্রাণ শক্তি আমার রূপ। আর দেখ, আমার নাম হচ্ছে জীবন। একটা স্বস্বরূপ হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর একটা হচ্ছে ইউনিভার্সাল। আমি তোদের আগে বলিনি যে জগতের প্রাণ শক্তি আমার ভেতর সংকলিত হয়েছে, আর যদি এক জায়গায় এই প্রাণ শক্তি সংকলিত হয় তো দ্বিতীয় আর কারোর প্রাণ শক্তি সংকলিত হবে না। ওই যে রে আমার অনুভূতি, তত্ত্বফল আহরণ, আমি দৌড়ে গিয়ে ওই ফল পেরে নিলাম, যেন আর কেউ না নিতে পারে এমনি ভাবে, আর আমার ঘুম ভেঙে গেল। জনৈক, এই স্বস্বরূপ সম্বন্ধে আগে কোনো কনসেপশন ছিল না, এই পাওয়া গেল। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ বাবা, কেউ আগে এই জিনিস বলতে পারেনি, আমি যা তোদের এই ঘরে বললাম। ওরে, এই ঘরে যে কি অপূর্ব কথা আমি বলে যাই, তা জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। দেখো, স্বস্বরূপ উনি বলছেন দুটো, ইন্ডিভিজুয়াল আর ইউনিভার্সাল। একটা ইন্ডিভিজুয়াল, একটা ইউনিভার্সাল। ইন্ডিভিজুয়াল হচ্ছে নিজেকে দেখা, আর ইউনিভার্সাল হচ্ছে এমন রূপ দেখা যেটা জগতের সকলেই দেখছে। সেটা এখনো হয়নি। উনি বলছেন যে জগতের সকলে আমাকে দেখবে, এটা একটা অ্যাবসার্ড ডেটা, সেটা হবে না। তাহলে কি হবে? বোধ হবে, ইউনিভার্সালিজম বোধে আসবে। কিন্তু হ্যাঁ, একটা মানুষের মধ্যে দিয়েই এসেছে সেটা, কিন্তু আমাদেরকে 100 বার মানতে হবে, স্বীকার করতে হবে। কেননা আত্মা এক, চৈতন্য এক, একটি দেখেই সেটা সংকলিত হয়ে তার প্রকাশ ঘটেছে, তারপর তা জগৎ ব্যক্ত হয়েছে। খুব সুন্দর। আর সত্যি উনি না বললে এই সমস্ত কথা আমরা জানতেই পারতাম না। স্বস্বরূপ কি, আত্মা সাক্ষাৎকার কি, বৃষ্টির ভূমি, কোন ভূমির কি অনুভূতি, সেই কার কত দূর হয়েছে, কেন আর হবে না বৃষ্টি, এখন কি হচ্ছে, তার সময় কি হয়েছে, প্রত্যেকটা জিনিস উনি না বললে আমরা বুঝতে পারতাম না, জানতেই পারতাম না। এখন কি হয়েছে, ওই যে উনি বলেছেন না, তোদের রান্না করে খেতে দিয়ে দিয়েছি, তো তোরা আর বুঝতে পারছিস না, এত মুখের কাছে ধরা জিনিস পেয়েছিস বলে মর্ম বুঝতে পারছিস না। সত্যি তাই, এত হাজার হাজার বছরের ধর্মজগতে কি ঘটেছে কেউ বলতে পারেনি, উনি বলে গেলেন। 8ই নভেম্বর 1961 শ্রী জীবনকৃষ্ণ কথা প্রসঙ্গে বললেন, দেখ, এই জগতের ইটার্নাল প্রবলেম কি জানিস? এই আমি আর জগতের এই লোকগুলি কে? এই প্রবলেম জগতে চিরকাল রয়ে গেছে। মানুষ অতীত আর ভবিষ্যৎ নিয়েই মাথা ঘামিয়েছে, বর্তমান কি তা জানতে চায়নি। ওই দেখ না, কোথা হতে আসি, কোথা ভেসে যাই। বুদ্ধ বললে নির্বাণ, মরে গিয়ে মুক্তি। যদি কেউ তাকে জিজ্ঞাসা করতো এতে কি প্রবলেম সলভ হয়েছে, কিন্তু দেখ, আমাদের এই ইটার্নাল প্রবলেম সলভ হয়ে গেছে। আমি আর মনুষ্য জাতি, এরা কে? জগতের এই যে প্রশ্ন, এই প্রশ্নের মীমাংসা হয়ে গেছে। আমি আর এরা এক, এরা এসে আমায় বললে। হ্যাঁ, এরা এসে তো বললে, আপনাকে লিখেছি, উনি বললেন তুই আর আমি এক। কিন্তু যাদের বললেন তাদের কিন্তু আমি আর জগৎ অভিন্ন ধারণা হলো না।
ওইটে মোর একার হয়ে রইল। এই ধারণাটা জগৎ ব্যক্ত হলে তবে মানুষে আর ভেদ থাকবে না। ওইটা কিছুতেই ধারণা হচ্ছে না, না আমি আর উনি এক। এটা খুব অদ্ভুত কথা। তারপর পড়ো আরেকটু। সত্যি তাই। প্রথমে এই প্রাণময় কোষে জল দেখলাম, তারপর চতুর্থ ভূমিতে তাকে জ্যোতি রূপে দেখলাম, পঞ্চম ভূমিতে আকাশ, ষষ্ঠ ভূমিতে জ্যোতি দেখলাম। তারপর আত্মার সাক্ষাৎকার হলো। তারপর এই আত্মার ভেতর এই বিরাট বিশ্ব, আবার সেই বিরাট বিশ্ব বীজ হয়ে গেল। তারপর বীজ স্বপ্ন হয়ে গেল, স্বপ্ন মিলিয়ে গেল। তারপর কি আছে বলবার জো নেই। কিন্তু তারপর চোখ চেয়ে দেখি কি, এই মানুষ। এরা কে? এই যে এরা কে? জগতে এসে আমায় বললে ওগো আমরা তুমি, অর্থাৎ তুমি আর আমরা এক। এই যে ইটারনাল প্রবলেম অফ দ্য হিউম্যান লাইফ আমাদের এখানে সলভ হয়ে গেছে বাবা। তাহলে ওনার লয় যোগ হয়ে গিয়েছে, বীজবৎ স্বপ্নবৎ লয়, লয়ের পর ফিরেছেন, তাই তো? তাই তো বলছেন। প্রমাণ কি? বৃষ্টি কেটে গেল, সারাক্ষণ নিজের মধ্যে অন্যকে দেখছেন, ডাহা দেহ শুদ্ধ পরিবর্তিত হয়ে যাচ্ছেন অন্য মানুষ। ওই লয়ের পর ফিরেছেন, দেহটা ইউনিভার্সাল হয়ে ফিরেছে, তাই দেহটাই ইউনিভার্স হয়ে গেছে। প্রমাণ ওই যে ধীরেন্দার স্বপ্ন, প্রত্যেকটা রোমকূপে একজন করে জীবন কৃষ্ণ, দোকানে জীবন কৃষ্ণ, যে বেচা কেনা করছে সে জীবন কৃষ্ণ, সাধু জীবন কৃষ্ণ, সাধুর প্রত্যেকটা রোমকূপে জীবন কৃষ্ণ। তিনিও জগৎ অভিন্ন হয়েছে, তিনি কি করে বুঝছেন? এটা তো যারা দেখছে তারা বুঝছে, তিনি বুঝছেন এইভাবে যে সর্বক্ষণ অন্য কোনো মানুষে পরিবর্তিত হয়ে যাচ্ছেন, অর্থাৎ জগতে পরিবর্তিত হয়ে রয়েছে। এটা কখন হয়েছে? ওই বীজবতের পর স্বপ্নবৎ, পৃথিবীটা স্বপ্ন মনে হচ্ছে, প্রথম পুরো জগৎটাকে স্বপ্ন মনে হচ্ছে, কনস্ট্যান্ট ব্রেনে স্পেস টাইম অ্যানিহিলেশন চলছে। এই স্বপ্নবৎ অবস্থার পর লয় বলছে, জানি না কি হলো, জানেন না, ওই ফেজটা ব্ল্যাঙ্ক। তারপর যখন ফিরছেন তখন উনি ব্রহ্মত্বে ফিরছেন, নতুন সৃষ্টি, নতুন করে নিজের সৃষ্টি হচ্ছে, দেহে নয়, দেহাতীতে, জগতে। কি অদ্ভুত ব্যাপার! দেখো, এটা তো আমরা কোনোদিনও ভাবিনি এইভাবে উনি বলে যাচ্ছেন। হ্যাঁ, বিশ্বময় হয়ে গেছেন। এই যে বিশ্বময় চেতনা বিশ্বময় হয়ে গেছে, সেটা তার দেহে ধারণা হয়ে যাচ্ছে। আত্মার ভেতর এই বিরাট বিশ্ব, সেই বিরাট বিশ্ব বীজ হয়ে গেল, তারপর বীজ স্বপ্ন হয়ে গেল, স্বপ্ন মিলিয়ে গেল, তারপর ইউনিভার্সালে ফিরে এলেন। তারপর কি আছে বলবার জো নেই। তারপর বলছেন, তারপর জেগে উঠে দেখলাম তোরা বসে আছিস সামনে, তোরা এসে বলছিস আপনাকে দেখেছি, আপনি আর আমি এক। হ্যাঁ, চোখ চেয়ে দেখি এই মানুষেরা কে। হ্যাঁ ক্ষিতীশ, আচ্ছা আমাদের কাছে এই জিনিস সলভ হলো, আমরা আপনাকে দেখে বুঝলুম, কিন্তু এই দেখাটা কি বারবার চলতে থাকবে যাতে তারা বুঝতে পারে? শ্রী জীবনকৃষ্ণ, আমরা এখানে একটা জিনিস পেয়েছি, আর এই জিনিস সকলে দেখবে কি দেখবে না তা বলতে পারি না। যা কিছু বলবো তাই তো কল্পনা হয়ে যাবে, আর আমি তো এখন এর স্ফেয়ারে নেই, আমি একে ক্রস করে চলে গেছি, আমি নতুন জিনিস পেয়ে গেছি। এই আমার দেহের ভেতর যা হবে অটোমেটিক্যালি জগতেও তাই হবে, এটা আমি বুঝতে পেরেছি। তাহলে ক্ষিতীশদা প্রশ্নের উত্তরটা পরিষ্কার ভবিষ্যতে দিয়ে দিলেন। ক্ষিতীশদা বর্তমানে দাঁড়িয়ে প্রশ্ন করছিলেন, উনি আরো এগিয়ে গিয়ে ভবিষ্যৎ বলে দিলেন যে আমার মাথায় যা উঠবে, আমার ভেতরে, আমার দেহের মধ্যে যা হবে জগতে তাই হবে। কেন? জগৎ আর উনি অভিন্ন হয়ে গেছেন, ওনার দেহের মধ্যে হওয়া মানে জগতে হওয়া। এটাই ইভলিউশন, এটাকে ইভলিউশন বলে। হিউম্যান ইভলিউশন এইভাবেই হয়েছে, দেহে বলো মাথায় বলো এভাবেই হয়েছে। প্রথমে একটা লোকের হয়েছে, তারপর সেটা সব লোকের মধ্যে ছড়িয়ে গেছে। অদ্ভুত বলছেন তো, এত বড় বৈজ্ঞানিকও আর হবে না।
10ই ডিসেম্বর 1961। শ্রী জীবনকৃষ্ণ প্রশ্ন করলেন, দেখ, এই যে বলরাম বোস ঠাকুরের দেহ যাবার পর বৃন্দাবন থেকে রাখাল মহারাজকে চিঠিতে লিখছেন, আমার কিছু হয় নাই। আচ্ছা, এই যে হয় নাই, একে তোরা কি বলবি? হওয়াটা কি? কি হবে বলতে পারিস? জনৈক একত্ব হওয়া, এই মানেই করতে হয়। শ্রী জীবনকৃষ্ণ, না বাবা, এ ঘরের কথা বলতে পারবে না। ওদের এই হওয়ার মানে কি বল? দেখ, এই জগতে মানুষ এসেছে তার নিজেকে প্রকাশ করার জন্য, নয় কি? সে নিজেকে কি করে প্রকাশ করবে রে? এই যেমন একজন পেইন্টার, সে ছবি এঁকেছে, সে কি করতে চাইছে? সে নিজেকে প্রকাশ করতে চাইছে, নয় কি? এই দেখ না, রবি ঠাকুর কবিতা লিখে নিজেকে জগতের কাছে প্রকাশ করছে। দেখ, তোরা কেউ ধরতে পারছিস না আমি কি বলতে চাইছি। ওরে, এই যে ব্যবহারিক জীবনের কথা হয়ে যাচ্ছে, আত্মিক জগতে নিজেকে প্রকাশ করাই প্রকৃত প্রকাশ করা। তার মানে কি হচ্ছে? রাখাল মহারাজ যখন বলছেন কই আমাদের কিছু হলো না, রাখাল মহারাজ বলছেন যিনি নাকি ঠাকুরের মানুষ সন্তান, তার অনুভূতিও তো প্রচুর। ঠাকুর তো তাকে অনেক অনুভূতি দান করতে পেরেছিলেন শক্তি দিয়ে। তাহলে তিনি কেন এই কথা বলছেন? অর্থাৎ যা পেলে সমস্ত আশা পূর্ণ হয়, আর পাওয়ার কিছু আশা থাকে না, সেই প্রাপ্তিটা হচ্ছে না। এক তো জগতের এটা একান্ত জাগতিক। ব্যবহারিক জীবনে আমাদের চাওয়া পাওয়ার আশা কোনোদিন মেটে না। কেননা আমরা একটা টাইম আর স্পেসের মধ্যে আটকে গেছি, অথচ আমাদের অসীম চাহিদা। সীমিত দেহে সেই অসীম চাহিদা কোনোদিনই পূর্ণ হয় না, অথচ থেকে যায়। তাহলে রাখাল মহারাজ আত্মিক জীবনের কথাটা বললেন কোথায়? তিনি তো ব্যবহারিক জীবনের কথা বলছেন। এত অনুভূতি হলো, ঠাকুর এত ভালোবাসলেন। যদি ভক্তির ঘর, রাখালের উঁচু সাকারের ঘর, ভক্তির ঘর তিনি, তার ভক্তি ভালোবাসাই বা গেল কোথায়? তিনি এই কথাটা কি করে বলছেন যে আমাদের কি হলো? অর্থাৎ তার আত্মিক জীবনেও একটা অপূর্ণতা রয়ে গেছে। এইটা ব্যবহারিকে প্রকাশ হচ্ছে। এই যে উনি বলছেন মানুষ নিজেকে প্রকাশ করতে আসে 100 বার। কমিউনিকেশন, কথার মধ্যে দিয়ে, ভাষার মধ্যে দিয়ে, রোজের কাজকর্মের মধ্যে দিয়ে একটা মানুষ ক্রমাগত নিজেকে প্রকাশ করে চলে। প্রত্যেকটা মানুষ জগতে তাই করে। কিন্তু আত্মিকে প্রকাশ তো ওভাবে হয় না। আত্মিকে তো ক্রিয়ার মধ্যে দিয়ে, আত্মিকে তো কোনো ক্রিয়া নেই, কোনো ক্রিয়ার মধ্যে দিয়ে সে নিজেকে প্রকাশ করতে পারে না, কোনো ক্রিয়াই নেই। কিন্তু প্রকাশটা সে চায়, নিজের মধ্যে প্রকাশ চায়, আর জগতে প্রকাশ নয়। জগতে প্রকাশ জাগতিক। এইটা তাদের অপূর্ণতা ছিল। এ তো কিছু করার নেই, কারণ তখনও সাধন জগতের এই রহস্যগুলো পরিষ্কার হয়নি। রাখাল মহারাজ বেঁচে থাকতে যদি জানতে পারতেন জীবন কৃষ্ণের কথা, রাখাল মহারাজ যথেষ্ট পরেই মারা গেছেন। জীবন কৃষ্ণের তখন ঠাকুরকে সচ্চিদানন্দ গুরু হিসেবে পাওয়া হয়ে গেছে, তখন মাস্টারমশাই স্কুলে তিনি ভর্তি হয়ে গেছেন। কিন্তু হ্যাঁ, জগতে প্রকাশ হয়নি। কত লোকে তাকে দেখেছে সেই সময়, হ্যাঁ, তিনি পরে পরে শুনেছেন। তখন যদি রাখাল মহারাজও দেখতেন, হয়তো তিনি খানিকটা আরো ফিল করে যেতে পারতেন। এখন আমাদের মনে সেটা হবে, কিন্তু না, তার হয়নি। এমনকি রাখাল মহারাজ, জীবন কৃষ্ণ আর রাখাল মহারাজের সাক্ষাৎও হয়েছে। তিনি বালক বয়সে মঠে গিয়ে খেলাধুলো করতেন। রাখাল মহারাজের পেছনে আপেল নিয়ে দৌড়চ্ছেন, রাখাল মহারাজের হাতে দিয়ে দিতেন, রাখাল মহারাজ সেই আপেলটা ধরে বসে রইলেন। এমন বালক স্বভাব, সুন্দর মানুষ ছিলেন। এত সংস্পর্শের পরেও কিন্তু রাখাল মহারাজের ওই জায়গাটা ক্লিয়ার হয়নি। তার মানে কি, ওই যুগটা শেষ হয়ে গেছে। তাদের একটা যুগ ছিল, সেই যুগটা শেষ হয়ে গেছে। আমরা যখনই আলোচনা করি আমরা ভাবি ওদের হয়নি, ওদের কেন হয়নি। কেন হয়নি না, যে যুগে তারা এসেছিলেন তাদের যেটা হবার সেটা হয়েছে। পরবর্তী যুগে যারা এসেছেন তাদের যেটা হবার সেটা হয়েছে। একমাত্র আমরা জীবন কৃষ্ণকেই পাই যিনি ইউনিভার্সাল ম্যান হিসেবে আত্মপ্রকাশ করলেন, যার যুগটা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে মোটেই শেষ হচ্ছে, মোটেই শেষ হচ্ছে না। তার মধ্যে কি কি হয়েছে আমরা এখনো জানি না। উনি বলছেন না, এর পরেও আছে কথা, তোদের আর বলছি না, ফুটলে বলা যাবে। অর্থাৎ তার যুগটা শেষ হয়নি।
তার মধ্যে দিয়ে যে যুগের সূত্রপাত হয়েছে, হয়তো আমাদের অনেকগুলো জেনারেশন আসবে যাবে, তবে যুগটা পুরোপুরি প্রতিষ্ঠা পাবে, এইটা বলা যায়। ক্ষিতীশ ঘরে ঢুকলে শ্রী জীবনকৃষ্ণ তাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রে ক্ষিতীশ, আমাদের একটা বড় কথা হয়ে গেল। ওই যে বলরামবাবু রাখাল মহারাজকে বৃন্দাবন থেকে চিঠি লিখছেন, আমার কিছু হয় নাই। এই কিছু হওয়া, যে চিঠিটা বলরামবাবু লিখেছিলেন, বলরামবাবু রাখাল মহারাজকে বৃন্দাবন থেকে চিঠি লিখছেন, আমার কিছু হয় নাই। এই কিছু, হ্যাঁ, এই কিছু হওয়া এর মানে কি করবি? হওয়া বলতে কি হওয়া? ক্ষিতীশ, বলরামবাবু ওই ঠাকুর যা বলে গেছেন ভগবান দর্শনের কথা, সেই জিনিসই বলছেন। আর তা না হলে এই একত্ব হওয়া, এই জিনিসই বলতে হয়। শ্রী জীবনকৃষ্ণ অন্য সকলের প্রতি, দেখ এ আবার অন্য জিনিস ধরেছে রে। ক্ষিতীশের প্রতি একত্ব বলছিস, এর ওপরেও জিনিস আছে। এই একত্বই ফাইনাল নয়। আর ভগবান দর্শনের কথা যে বললি, মহাপ্রভুর মতন লোকেরও ঠাকুর বলছেন চৈতন্যের মহাভাব প্রেম পর্যন্ত। মহাপ্রভুর বস্তুলাভ হয়নি। মহাপ্রভুর মতন লোকই যদি এই হয়, তবে অন্য লোকের এই যে অসম্ভব জিনিস, যা কারুর হয় না, এরকম কথা ভগবান দর্শন খালি মানুষের, খালি ঠাকুরের হয়েছিল, শুধু ঠাকুরের হয়েছিল, আর বাকি লোকের ভগবান দর্শন হবে কি করে? বলরাম বাবু সেইটা ইচ্ছে ছিল, ঠাকুরে যে বলছেন ভগবানকে দেখেছি, মাইলি বলছি তোকে যেমন দেখছি, যে শুনছেন আর ভাবছেন এই অনুভূতিটা যদি ঠাকুর আমায় দান করেন, কিন্তু তা হয় না, তা হবে না। যুগে একজনেরই হয়, চৈতন্যদেবের হয়নি। জীবনকৃষ্ণ অন্য জায়গায় বলছেন মহাপ্রভুর ওই কোষটা চাপা পড়া ছিল, আত্মা সাক্ষাৎকারের কোষ চাপা পড়া ছিল, তারপরের কোষ খুলেছে, নিগমে দেহে চৈতন্যের অবতরণ হয়ে গেছে কৃষ্ণরূপে, সেটা হয়ে গেছে, কিন্তু আত্মা সাক্ষাৎকারের কোষ চাপা পড়া ছিল। এগুলো তো বুঝতে হবে। আসলে সাধন জগতের রহস্য আমরা জানতাম না, সেটাই জানা হয়েছে। এখন আমরা বুঝতে পারি কেন কার কতদূর হতে পারে আর হতে পারে না, এবং এখন আমরা আরো পরিষ্কার করে জানি যে দেহের সাধন হবে না, সুতরাং দেশটির ভগবান দর্শন নিয়ে মাথা ফাটিয়ে লাভ নেই, ও আর হবে না। একটি মানুষেরই হয়, এতদিন ধরে চেষ্টা করে করে তার পূর্ণত্বটা জীবনকৃষ্ণে এসে হয়ে গেল, ফুটে গেল, তুবড়ি ফুটে ফেটে গেল, আর তুবড়িটা হবে না, তো আবার নতুন করে তুবড়ি বসিয়ে লাভ নেই, ওটা হয়ে গেছে। এই বাংলাদেশে ধর্মের রেনেসাঁস যুগ আরম্ভ হয়েছে। রাজা রামমোহন থেকে শুরু হয়ে রবি ঠাকুর অবধি। রাজা রামমোহন আর রবি ঠাকুর এরা কি করেছেন? এরা উপনিষদের ধর্ম নিয়েছেন। ঠাকুর আর স্বামীজি এরা হিন্দু ধর্মের কথা বলেছেন। দেখ, আমার দেহে ঠাকুর আর স্বামীজি উদয় হলেন, আর তোরা কি করলি? উপনিষদের ধর্ম সত্য এই কথা প্রমাণ করলি। আমার এই রূপটা তোদের দেহে অবশ্য ফুটে উঠে উপনিষদের ধর্ম সত্য এই প্রমাণ করলি। ঠাকুর কি অদ্ভুত কথা বলছেন, কত অদ্ভুত কথা বলছেন। ঠাকুর আর স্বামীজি হিন্দু ধর্মের প্রবর্তক, নতুন করে হিন্দু ধর্মকে বাঁচাচ্ছেন। কেন স্বামীজিও তো উপনিষদের কথা কত বলেছেন না, স্বামীজি শঙ্করাচার্যের অদ্বৈতবাদ এইটাকে ধরেছিলেন। সুতরাং স্বামীজি হিন্দু সন্ন্যাসী, আমরা তার জীবন ধারণেও দেখতে পাচ্ছি যে তিনি হিন্দু সন্ন্যাসী। উপনিষদের ধর্ম যদি স্বামীজি পূর্ণভাবে গ্রহণ করতেন, তাহলে কিন্তু তিনি সন্ন্যাসী হতে যেতেন না, বাইরে গেরুয়া পড়তেন না, ওইটি শঙ্করের ধর্ম। তাহলে স্বামীজি হিন্দু সন্ন্যাসীর ধর্ম নিয়েছেন, তাই তিনি হিন্দু ধর্মের একটা প্রতীক। জীবনকৃষ্ণ বলছেন না, ফ্ল্যাগ বেয়ারার, আমি দেখেছিলাম ফ্ল্যাগ বেয়ারার, অর্থাৎ একটি বিশেষ সম্প্রদায়ের প্রতীক। আর ঠাকুরকে তো আমরা জানি, ঠাকুর তো কালী মন্দিরে রয়েছেন বসে, তিনি কি করে অস্বীকার করবেন যে তিনি শাক্ত নন? তাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই, মা আমার মুখ চেপে ধরছেন, কিছু করার নেই। এইগুলো খুব পরিষ্কার। সেখানে রামমোহন আর কি বলে তারপরে আরেকজনের নাম হয়েছে, তারা এলো রবি ঠাকুর। হ্যাঁ, রবি ঠাকুর, এরা উপনিষদের কথা বলে গেলেন।
কিন্তু এখানে আবার একটা ফাঁক, এদের আবার সেরকম অনুভূতি নেই, রামমোহনের কোনো অনুভূতি নেই। ধীরেনদা পরে এই কথাটা বলেছেন, দেখো তো আছে কি এখানে? পরেরটা তাহলে পড়তে হবে, পড়ি। ঠাকুর, স্বামীজি হচ্ছেন ইন্ডিভিজুয়াল আর উপনিষদের ধর্ম হচ্ছে ইউনিভার্সাল। ঠাকুরের দেহে হিন্দু ধর্ম ফুটে উঠেছিল। তোরা সব মনে করে রাখবি যে ঠাকুরের মতন এত বড় লোক পৃথিবীতে কখনো জন্মায়নি। আমি যে ঠাকুরকে ক্রিটিসাইজ মানে সমালোচনা করি, তার মানে কি আমি তোদের হিন্দু ধর্মকে ক্রিটিসাইজ করি? নেই তার মানে। আচ্ছা, ধীরেনদা বলেছিলেন রামমোহন রায়ের কথা যে ওনার তো অনুভূতি নেই। তখন উনি বলেছিলেন আমার তোকে ল পড়াতে ইচ্ছে করে, পয়েন্টটা কিছু ধরবি, যে পয়েন্টে কথা হচ্ছে সেই পয়েন্টটা ধরবি। রামমোহন রায় প্রথম সংস্কার উচ্ছেদ করেছিলেন, হিন্দু ধর্মে সামাজিক যে সমস্ত সংস্কার উচ্ছেদ করেছিলেন। আর রবীন্দ্রনাথের দু একটা অনুভূতি ছিল, কিন্তু এতটুকু পুঁজিপাটা নিয়ে ধর্ম সংস্কার হয় না। ধর্ম সংস্কার তো ভেতর থেকে হবে, ভেতরে যদি অনুভূতির ভান্ডার না থাকে হবে না, এটা উনি বলেছিলেন। হ্যাঁ, তারপর 18ই ডিসেম্বর 1961। জ্ঞান জ্ঞান করলেই কি হয়? জ্ঞানের দুটি লক্ষণ আছে। প্রথম, কুণ্ডলিনী জাগরণ আর অনুরাগ। কথামৃতে এই কথা পড়া হলে শ্রী জীবনকৃষ্ণ ধীরেনকে প্রশ্ন করলেন, আচ্ছা, এই যে ঠাকুর জ্ঞানীর লক্ষণের কথা বলছেন, কি বাদ পড়েছে বলতে পারিস? ধীরেন, জ্ঞানটি কি ঠাকুর সে কথা বলছেন না? শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ, জ্ঞানটি কি সে কথা ঠাকুর বললেন না। তিনি জ্ঞান যে কি তা জানতেন না। জ্ঞান হচ্ছে স্বস্বরূপের প্রকাশ, আর সেই স্বস্বরূপের যে প্রকাশ তা জগতের মনুষ্য জাতি তাকে জানিয়ে দেবে, এই হচ্ছে জ্ঞান। আর কুণ্ডলিনী জাগরণ কিসে হয় বল না? কোন যোগে হয় বল না? ভক্তিযোগ বা মন্ত্রযোগ? এতে কি হয়? সবই কল্প সমাধি হয়। আর অনুরাগের কথা যে বলছেন, এতে কি হচ্ছে? ঠাকুরের ভগবান হাইপোথিসিস হয়ে যাচ্ছে। অনুরাগ কি জানিস? এই দেহস্থ চৈতন্য কনসেন্ট্রেটেড হয়ে সহস্রারে আত্মায় পরিবর্তিত হয়ে তাতে অবস্থান করা। বুঝলি না? বড় শক্ত বুঝতে পারা রে। কি সুন্দর তো বলছেন, এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন জ্ঞানীর লক্ষণ কুণ্ডলিনীর জাগরণ হবে এবং অনুরাগ হবে। ঠাকুর দুটো চিহ্ন দিয়ে গেছেন জ্ঞানীর। উনি বলছেন জ্ঞান কি তা তো বললেন না ঠাকুর। ধীরেনদা ধরেছেন ঠিক, সত্যি তো, জ্ঞানী তার জ্ঞানটা কি জ্ঞান হবে? তার কুণ্ডলিনী জাগরণ হলো, তার খুব অনুরাগ জন্মালো, লক্ষণ দেখা যাচ্ছে বাইরে থেকে। উনি জ্ঞানী। তিনি কি জেনেছেন? জ্ঞানী তো ভগবান দর্শন করবে, তার জ্ঞান হবে, জ্ঞান গিয়েও জ্ঞাতা এক হয়ে যাবে, তাই তো? সহস্রারে আত্মা সাক্ষাৎ করলে তবে সে জ্ঞানী। দেহস্থ চৈতন্য সহস্রারে যাবে, তাকে দেখা যাবে, তবে সে জ্ঞানী। আচ্ছা, সেই একরকম হলো। আর জীবনকৃষ্ণ আরো এগিয়ে গিয়ে বলছেন স্বস্বরূপের প্রকাশকেই জ্ঞান বলে। ইউনিভার্সালিজমে চলে গেলেন বেষ্টি থেকে, কারণ জ্ঞানীর ওই বেষ্টির আত্মা সাক্ষাৎকার তার তো প্রমাণ নেই। তাকে বলতে হবে হ্যাঁ আমি দেখেছি, মাইরি বলছি দেখেছি, জগৎ এটা নেবে না। জ্ঞানীকে জ্ঞানের প্রমাণটা দিতে হবে। সেই প্রমাণটা কি সে নিজে গিয়ে দেবে? না, জগতে মানুষ তাকে দেখবে, দেখে এসে তাকে বলবে যে আপনাকে ভেতরে দেখেছি। এই তার স্বরূপের প্রকাশ ঘটছে জগতে, তাকে জ্ঞান দান করা হচ্ছে। জগৎ জ্ঞানীকে জ্ঞান দান করে, জ্ঞানী জগৎকে জ্ঞান দান করতে পারে না। জগৎ জ্ঞানীকে জ্ঞান দান করে যে আপনাকে ভেতরে দেখেছি, আপনার স্বরূপ এই দেখেছি ভেতরে। আপনার স্বরূপ আর আমার স্বরূপ এক, কারণ আমি আপনাকে আমার দেহের মধ্যে দেখেছি। এই হচ্ছে জ্ঞানের স্বস্বরূপের প্রকাশ জগতে, যেটা উনি বলছেন, কতটা পরিষ্কার করে বলছেন। এবার অনুরাগের কথা বলছেন, এটা তো জ্ঞানীর জ্ঞান জানা হলো। অনুরাগ বলতে আমরা কি বুঝি? আকর্ষণ, প্রচন্ড আকর্ষণ। আমরা বলি না হরিহর আত্মা, বাবা কি দুই বন্ধু, এমন বন্ধু অভিন্ন হৃদয়,
যেন এক হৃদয়, যেন এক দেহ, এরকম বলি তো। তাহলে অনুরাগ দুইয়ের অনুরাগ হয় না। অনুরাগ সবসময় তোমাকে একে নিয়ে যেতে চাইবে। কেউ কাউকে ভালোবাসে, দেখবে বুকে চেপে জড়িয়ে ধরছে, কেন? এক হয়ে যেতে চাইছে। সে বুঝুক আর না বুঝুক, এইভাবেই ক্রিয়াটা হয় মাথায়। তাহলে অনুরাগ কি করছে? তোমাকে একে নিয়ে যেতে চায়, সারাক্ষণ তোমাকে টেনে একে নিয়ে যেতে চায়। এই আকর্ষণটা কোথায় হয়? মাথায় হয়। কখন হয়? যখন দেহস্থ চৈতন্য মাথায় ক্রিয়াশীল হয়। এটা সব মানুষের ক্ষেত্রে, এটা আর বেশি নয়। এটার সংকলিত প্রাণ শক্তি গিয়ে চৈতন্য হলো না। এই অনুরাগ প্রত্যেকটা মানুষের হতে পারে। যদি তার দেহস্থ চৈতন্য সপ্তম ভূমিতে অবস্থান করে, তাহলে সে সেই আকর্ষণ অনুভব করবে। এই তো গোদা কথা, মোটা কথা। এই আকর্ষণটা কখন সে অনুভব করে? স্বপ্নে অনুভব করে। মানুষ ঘুমিয়ে পড়ছে, তার দেহস্থ প্রাণ শক্তি, দেহ নিদ্রিত, তাই ইন্দ্রিয় নিদ্রিত, জেগে আছেন কি? চৈতন্য জেগে। হ্যাঁ, ইন্দ্রিয় সকল নির্মাণ করছেন, ব্রহ্ম জেগে আছেন, সেই চৈতন্য। এই আকর্ষণ। তখন সে স্বপ্ন দেখছে। স্বপ্নই তার অনুরাগের প্রকাশ। অনুরাগের যদি কোনো লক্ষণ থাকে, অনুরাগের প্রমাণ, একটা মানুষের অনুরাগ জন্মেছে, তার প্রমাণ হচ্ছে তার অনুভূতি। সে এসে অনুভূতির কথা বানিয়ে বললে কিছু বলার নেই। আমি বলছি যে মানে সত্য, সত্য ঋতম বদিষ্যামি সত্যম বদিষ্যামি। অনুভূতির কথা বলবে, সত্য বলবে। এই সত্যের জায়গাটায় যদি সে ধরে থাকে, সত্যকে যদি সে ধরে থাকে এবং তার অনুরাগের লক্ষণ সে যদি প্রকাশ করতে পারে, যদি অনুভূতির কথা সত্যভাবে বলতে থাকে, তাহলে বোঝা যাবে তার অনুরাগ আছে। এই তো প্রমাণ। আর তো কোনো প্রমাণ আমি বলতে পারবো না, জগৎব্যাপীতেই দেখতে হবে। ধীরেন, হ্যাঁ, ওই চুম্বক হয়ে যাওয়া। শ্রী জীবনকৃষ্ণ আনন্দিত হয়ে, হ্যাঁ হ্যাঁ বুঝলি। এরপর কথামৃত পড়া হচ্ছিল, মানুষ কখনো গুরু হতে পারে না। এই কথায় শ্রী জীবনকৃষ্ণ বললেন, ওরে কে কার গুরু হবে রে? মানুষ যে ব্রহ্ম, অতএব কে কার গুরু হবে? মানুষ ব্রহ্মই বলছে, ওগো ওগো তুমি ব্রহ্ম। ওরে আমাদের এখানে কি দেখাচ্ছে রে? সব মানুষ এক, বাইরে বহু বটে কিন্তু ভেতরে এক। মহামায়া মুগ্ধ করে রেখেছে। কথামৃত পাঠ শুনে ওইটা বলে নিতে পারেন, আগেরটা। না, ওটা ঠিক আছে, ওটা তো উনি বললেন, ওই ইচ্ছে করে বলিনি। মানে না, হ্যাঁ, মহামায়া মুগ্ধ করে রেখেছে। কথামৃত পাঠ শুনে শ্রী জীবনকৃষ্ণ প্রশ্ন করলেন, হ্যাঁ বাবা, এই মহামায়াটি যে কি ঠাকুর যদি স্পষ্ট করে বলে যেতেন তবে তো বুঝত লোকে। ক্ষিতীশ, দেখুন আমাদের এমন সংস্কার যে মহামায়া বললেই আমরা ওই কালীঘাটের কালীকে বুঝি। অবশ্য আমি আমার নিজের কথাই বলছি, অন্য কার কি আমি জানি না। মহামায়া যে দেহ, এ কথা তখন মাথাতেই আসে না। ধীরেন ক্ষিতীশের প্রতি, আপনার নিজের কথা কেন? সকলেই তাই ভাবে যে এই মহামায়া মানে কালী। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ বাবা, মহামায়া যে দেহ, এ কথা জগতে কেউ বলতে পারেনি। এই ঘরে আমি যা বলেছি হুঙ্কার দিয়ে, দেখ যার দেহে, এক মিনিট দাঁড়াও, দেখ যার দেহে পূর্ণ যোগ হয়েছে সেই বলতে পারে। আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয়। কথামৃত শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ বাবা, এই হচ্ছে বেদের ভাতি। দেহকে প্রস্ফুটিত করতে হয়। আমার কাছে কেউ এলে তাকে বলি, আগে এই দেহেতে ফুল ফোটাতে হয়, তবে তো তার থেকে আতর পাওয়া যায়। এখন কথা হচ্ছে দেহকে কিভাবে ফোটাবে কেউ, না হবে না ওইভাবে। এই যে খুব সুন্দর কথাটা, মহামায়া এই দেহ একটা মানুষের ক্ষেত্রে, তো আমরা কি বলবো, মাদার নেচার, এই প্রকৃতিই মহামায়া। দেহ দিয়ে, দেহে তো প্রকৃতিই তো দেহ, দেহ তো প্রকৃতি, প্রকৃতি এবং এই যে দৃশ্যমান জগৎ আর দেহ, এই হচ্ছে মহামায়া কুহক করে রেখেছে। এত বড় জগৎটা যে ভগবানের প্রতিবিম্ব মাত্র, আমারই সহস্রারে আমারই প্রতিবিম্ব, আমি বুঝতে পারছিলাম তো, ভুলিয়ে রেখেছে।
3 ডাইমেনশনাল প্রিন্ট আউটে বেরিয়েছে জগৎ মাথা থেকে। বুঝতেই পারছি না যে এত বড় জগৎটা আমি নিজে বিক্ষেপ করে তার মধ্যে বসে আছি। এইটাই তো মায়া। হ্যাঁ, এটা দেহ সৃষ্টি করছে, আর দেহ কি সৃষ্টি করছে? এত বড় জগৎটার সামনে। আসলে এই জগতের রূপ উচ্ছেদ করে দিলে সেটা চৈতন্যের একটা বিন্দু মাত্র, ওয়ান পয়েন্ট অফ ইউনিয়ন, একে পরিণত হয়ে যায়। এই মহামায়া আমরা বুঝতে পারি না। এখানে ওনারা কালীর কথা বলছেন, হ্যাঁ ঠিক আছে, কালী বলেছেন, কৃষ্ণ এন্ডোর্স করছেন, বলছেন হ্যাঁ আমি সেই কথা এখানে বলেছি প্রথম, কালী মহামায়া, দেহই মহামায়া। কালী কেন মহামায়ার অনন্ত গুণ জানতে পারা যায় না? এ প্রকৃতি, এ দেহ অনন্ত গুণ সম্পন্ন, আমরা জানতে পারি না। যেটুকু জানা যায় সেইটুকুই বলতে পারি। এই এত কিছু সত্ত্বেও একটা মানুষ বুঝতেই পারে না যে সে চোখের সামনে যা দেখছে, যা বলছে, যা ছুটছে, যা করছে, সবটাই মায়ায়, সবটাই ইলিউশন, সবটাই তার ব্রেন থেকে বিক্ষিপ্ত হয়ে বাইরে রয়েছে। সেটাই সে ধরছে, ছুটছে, চলছে, ফিরছে, কথা বলছে, যুদ্ধ পর্যন্ত করছে, মানুষের সঙ্গে যুদ্ধ পর্যন্ত করছে, কিন্তু বুঝতেই পারছে না যে পুরোটাই মায়া। এটা যে মহা মায়া, এটা যে মায়া, তার প্রমাণ হচ্ছে মরে গেলে কিছু থাকে না, সব ভ্যানিশ, সব ভ্যানিশ। জীবন কৃষ্ণ বলছেন, কোথা থেকে এসেছিস আর কোথায় যাবি? কি রে বাবা, কোথা থেকে এসেছিস? বাপ মার দেহ থেকে এসেছিস, কোথায় যাবি? আবার সেই চৈতন্যেই ফিরে যাবি। মায়া ভ্যানিশ। তখনই বোঝা যাচ্ছে দেহ ছিল বলে যখন জগৎ ছিল, তাহলে দেহ থেকেই সেই জগৎ বিক্ষিপ্ত হয়েছে। এত বড় মায়াটাকে মানুষ বুঝতে পারে না। 20শে ডিসেম্বর 1961, শ্রী জীবনকৃষ্ণ ঘরের সকলের প্রতি হঠযোগ, মন্ত্রযোগ বা ভক্তিযোগ আর লয়যোগ, এতে কি হয়? এতে কিছুই হয় না। এতে মন সহস্রারে থাকতে পারে না। মন চতুর্থ ভূমিতে নেমে আসে আর সেখানেই থাকে। ঠাকুরের মন সহস্রারে অবস্থান করতে পারেনি। তার প্রমাণ ওই যে তার পিঠে মাঝিদের চড়ের দাগ ফুটে ওঠা। দেখ, আমাদের এখানে কিছুই নেই, মন্ত্রযোগ, হঠযোগ, লয়যোগ কিছুই নেই। আমাদের এখানে মানুষের দেহ আর তাতে স্বস্বরূপকে দেখা। আর এ কি করে হয়? রাজযোগে এই জিনিস হয়। যোগের রাজা রাজযোগ, আর বাকি ওই হঠ যোগ, মন্ত্রযোগ, ভক্তিযোগ, লয়যোগ, ওসব কি এত ভাগ? উনি এক জায়গায় বলছেন না, এরা খালি ভাগই করে গেছে। যার যোগ হবে, যার দেহে যোগ বর্তাবে, তার তো দৃষ্টি পাল্টে যাবে। যোগদৃষ্টি সহায়ে সে সবকিছু দেখবে। সে তো ভাগ দেখতেই পাবে না, সে তো একই দেখবে, তাই না? সুন্দর। 21শে ডিসেম্বর 1961, পাঠ হচ্ছে, বেদে যাকে সচিদানন্দ ব্রহ্ম বলেছে, পুরাণে তাকে সচিদানন্দ কৃষ্ণ বলেছে, তন্ত্রে তাকে সচিদানন্দ শিব বলেছে। কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ প্রশ্ন করলেন, আচ্ছা, এই যে ঠাকুর বলছেন এই সচিদানন্দ কোথায়, তা কি কিছু বলছেন? লোকে কি বুঝবে? সচিদানন্দ যে একটা অবস্থা, একথা তিনি বলে গেলেন না কেন? এতে লোকে ধারণা করবে এই সচিদানন্দ বাইরে কোথাও। এই সচিদানন্দ কি? এই দেহের প্রাণ শক্তির একটা অবস্থা। এই কথা বলার সঙ্গে সঙ্গেই তার দেহে সচিদানন্দ অবস্থা প্রকাশ পেল। শিব, কৃষ্ণ, ব্রহ্মকে সরিয়ে দিলে কমন অ্যান্ড কনকমিটেন্ট ফ্যাক্টর হচ্ছে সচ্চিদানন্দ। দেহের অবস্থা কেন? দেহের প্রাণ শক্তি সংকলিত হয়ে যেমন যেমন ওপরে উঠছে, তেমন দেহে একটা আনন্দের সৃষ্টি হচ্ছে, একটা হিলারিটি আসছে। খুব স্বাভাবিক যে বাইরের জগৎ বন্ধ হয়ে যাচ্ছে, বাইরের দুয়ারে কপাট পড়ে গেছে, অন্তরে অদ্ভুত অদ্ভুত অনুভূতি হচ্ছে। যত উপরে উঠছে তত তার সেই আনন্দ অবস্থাটা ঘনীভূত হচ্ছে, আর সপ্তম ভূমিতে গিয়ে একেবারে চরম ভাবে ঘনীভূত হয়ে গেল সচ্চিদানন্দ অবস্থা। তিনি দেখাচ্ছেন, এই দেখ আমার গাল দুটো ফাঁক হয়ে যায়, যেন মনে হচ্ছে হাসছি, আসলে কিন্তু হাসছি। এই যে বায়ুর চাপে গালগুলো ফুলে যাচ্ছে বলছেন, হ্যাঁ এইটা হচ্ছে সচ্চিদানন্দ অবস্থা। একেবারে
তাহার দেহে বর্তায় বেশটি। আমরা ওনার কাছ থেকে শুনেছি, উনি বলেছেন যেহেতু ওনাকে আমরা ভেতরে দেখেছি পেয়েছি, তাই আমরা ওনার কথাটা 100 বার অ্যাকসেপ্ট করব, গ্রহণ করি। কিন্তু এই অবস্থা আমাদের জন্য নয়। আর এই সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব, তাহলে কমন হচ্ছেন সচ্চিদানন্দ। আর বাকি যে ব্রহ্ম, কৃষ্ণ, শিব, এই তিনজন মানুষ, তিনজন মানুষ, তাই না? আসল ফ্যাক্টরটা হচ্ছে এই মানুষের দেহস্থ অবস্থা, মানে এসোটারিক কন্ডিশন, দেহের যোগজ অবস্থা। খুবই সুন্দর। শুদ্ধাত্মা অচল, অটল, সুমেরুবৎ, তিনি সুখ দুঃখের অতীত। কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ ধীরেনকে প্রশ্ন করলেন, আচ্ছা ঠাকুর শুদ্ধাত্মা নয় কি? ধীরেন, হ্যাঁ। শ্রী জীবনকৃষ্ণ, তাহলে ঠাকুরের হাত ভেঙেছে বলে কাঁদছেন কেন? ভোলা, না, ও জিনিস শুদ্ধাত্মা নয়, আপনিই শুদ্ধাত্মা, যা আমরা আমাদের ভেতর দেখি। শ্রী জীবনকৃষ্ণ হেসে, হ্যাঁ রে, ঠিক কথা। ঠাকুর যে শুদ্ধাত্মার কথা বলছেন ও ঠিক নয়। হ্যাঁ রে, তোদের সুখ দুঃখ সবই আছে, কিন্তু আমাকে তোরা তোদের ভেতর ঠিকই দেখছিস। তোদের যত দুঃখ কষ্ট হোক না কেন, আমাকে তোদের দেখা বন্ধ হচ্ছে না। সেখানে আমি অটল, সেখানে আমাকে তোরা দেখছিস। তোদের সুখ দুঃখেতে আমার কি কিছু হচ্ছে? দেখ, আমি বলিনি যে ঠাকুর যে শুদ্ধ আত্মার কথা বলছেন ও ঠিক নয়। আজ তোদের আমি এই কথা বললাম, আর তোরা বুঝলি। আর কাউকে যদি বলতাম তাহলে কি হতো রে? আমার মাথাটা কেটে নিত। দেখো, শুদ্ধাত্মা বেষ্টিতে হবে না, শুদ্ধাত্মা ইউনিভার্সালিজমে, বিশ্বব্যাপীতেই শুদ্ধাত্মা। কেন? শুদ্ধাত্মা দর্শন হয়েছিল দাশু-বাবুর, তুরীয়র দর্শন। কুয়াশা, ঘন আনন্দের ঘন কুয়াশা, তার মধ্যে একটা সাদা ঢাকা দেয়া কি পড়ে আছে। উনি শুনে বলেছিলেন, দাশবাবু, আপনার শুদ্ধাত্মা সাক্ষাৎকার হয়েছে। ঋষিদের যুগে হতো। তাহলে শুদ্ধাত্মা তুরীয়র দর্শন যদি হয়, নির্গুণের দর্শন, তাহলে তোমার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তির 3টে অবস্থা কেটে গিয়ে, দেহের 3টে অবস্থা কেটে গিয়ে তুমি যখন দেহাতীত, তখন শুদ্ধাত্মা দর্শন হচ্ছে। তো দেহাতীত অবস্থাটা ইউনিভার্সালিজমে হয়, বেষ্টিতে হবে না। যেখানে নির্গুণের ক্রিয়া, সেখান থেকে হচ্ছে। এটা কিন্তু কখনোই বেষ্টিতে হবে না। এবার এই জিনিসটা উনি কিভাবে বোঝাচ্ছেন? বলছেন, তোরা যখন আমাকে দেখিস, তোদের তো সুখ দুঃখ সব নিয়ে দেখিস। যেটা উনি বললেন না, তোদের তো সব রকম গুণ আছে। কি সব সত্য রজতম এত যে ভাগ আছে, সব রকম গুণ নিয়েই তোরা আমাকে দেখিস। তাহলে ইন স্পাইট অফ ইয়োর গুণ তোরা আমাকে দেখছিস, তাহলেই আমি ত্রিগুণাতীত হলাম, তবেই আমি তুরীয় হলাম, তবেই আমি শুদ্ধাত্মা হলাম, তাই না? কাল পেরিয়ে যাচ্ছে। বলছেন, বাপ দেখছে, ঠাকুরদা দেখছে, ছেলে দেখছে, সত্য রজতম 3টে ক্রস করে যাচ্ছে। কালাতীত, গুণাতীত অবস্থা, এটা কোথায় হয়? নিত্য ছাড়া হবে না, নির্গুণ ছাড়া হবে না। নির্গুণ দেহের মধ্যে দেহাতীত অবস্থা, এটা একটা অদ্ভুত ব্যাপার। সেটা ওনার হয়েছিল। শুদ্ধাত্মা দর্শন বেষ্টিতে হয় না। শুদ্ধাত্মা দর্শন যদি কেউ করে থাকে, সেটা রেফারেন্স, যেমন দাশবাবুর হয়েছে, যেমন ঠাকুর দেখেছিলেন। সেগুলো কি রেফারেন্স, প্রতীকে দর্শন হয়ে যাচ্ছে। বস্তুতে শুদ্ধাত্মা একমাত্র ইউনিভার্সালিজমে, বিশ্বব্যাপীতে হবে। একটা লোককে অনেক অনেক লোক ভেতরে দেখছে, এই হচ্ছে শুদ্ধাত্মার প্রমাণ। জনৈক অতি বৃদ্ধের প্রতি দেখুন, সব সময় মনে রাখবেন ভগবান আপনার দেহে আর কোথাও নেই। সব সময় এইটি মনে রাখবেন, আর তাকে ডাকবেন, বলবেন, তুমি বেরো, তোমায় দেখব। আর তিনি দেখাও দেন। তাকে মারবেন, ইয়া, দেখুন তিনি তাতে রাগ করবেন না, তাকে ডাকলেই পাওয়া যায়, সে এমন জিনিস। এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্রীজীবনকৃষ্ণের দেহে নানা ঈশ্বরীয় অবস্থার প্রকাশ পেতে লাগল। বৃদ্ধ, আচ্ছা, আপনি যে আনন্দ পাচ্ছেন, ওই আনন্দ কি ট্রান্সফার করা যায় না? ওই আনন্দ আমায় ট্রান্সফার করে দিন না। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ, এই ব্রহ্মবিদ্যা, এই বিদ্যা দান করা যায়। দেখুন না,
ঋষিরা ব্রহ্মবিদ্যা দানের কথা বলে গেছেন। ওই যে ঋষি যখন মৃত্যুশয্যায় তার পুত্রকে ডেকে বলছেন, তুমি আমার ওপর শোও, আমি তোমায় ব্রহ্মবিদ্যা দান করব। হ্যাঁ, এই জিনিস দান করা যায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। বৃদ্ধ, মুশকিল আছে, হ্যাঁ বলে নাও লাইনটা। হ্যাঁ, বৃদ্ধ, তাহলে এই কলসে কিছু ঢেলে দিন। হ্যাঁ বলুন। একদম মুশকিল হচ্ছে এই যে বৃদ্ধকে উনি বললেন, উনি এত ঘরে তো ছেলে ছোকরার দল রয়েছে, কাউকে বললেন না, বৃদ্ধকে বলছেন। কেন? বৃদ্ধর জীবন শেষ হতে চলেছে, তিনি নাশ হতে চলেছেন, আর তার মাথায় দ্বৈতবাদ আছে। তিনি বলছেন আপনি আমাকে দিন, হ্যাঁ, তাহলে তার মাথায় দ্বৈতবাদ আছে, অথচ তিনি ওই সময় ঘরে বসে আছেন। তার তো মাথায় একত্র ওঠা উচিত ছিল, উঠলো না। তাই জীবন কৃষ্ণ বলছেন আপনি ভগবানকে প্রার্থনা করুন, ডাকুন তাকে, অর্থাৎ আপনার ভেতর থেকে আপনারই পরম সত্তা ভগবানের মতন একটা রূপ নিয়ে বাইরে বেরিয়ে আসবে, আপনাকে বলবে। যদি কিছু হয় তো হবে, যদি অনুভূতি হয় তো হবে, এইটা বলছেন। এইবার যখন উনি বলছেন আপনার এই আনন্দ আপনি আমাকে দান করুন, হ্যাঁ জীবন কৃষ্ণ সাক্ষী করে কিছু কিছু ট্রান্সফার করেছেন, কিন্তু উনি বলছেন ওটা নট এভার লাস্টিং, স্থায়ী হয় না, আমি আর করবো না। হ্যাঁ, তাহলে এটা উনি বলছেন। আর জীবন কৃষ্ণ কি বলছেন? শাক্তির কথা বলছেনই না, বলছেন হ্যাঁ ব্রহ্মবিদ্যা দান করা যায়। কিন্তু ব্রহ্মবিদ্যা যেটা এখানে উনি বললেন না, উৎস রেখে দিলেন, ব্রহ্মবিদের মনে তো কোনো কামনা ওঠে না। ব্রহ্মবিদ তো মনে মনেও ভাববেন না যে আমি যাই, আমি একে একটু ব্রহ্মবিদ্যা দান করে আসি, ভাববেন কি? তার তো টাবুলা রাসা, মন তো নিস্তরঙ্গ, মাথায় তো কিচ্ছু তরঙ্গ নেই, তার তো দান গ্রহণ কিচ্ছু নেই মাথায়, তো তিনি কি ইচ্ছে করবেন? তার তো কোনো ইচ্ছেই নেই। আপনা থেকে হয়তো হবে, কেউ অনুভূতিতে দেখছে একজন আরেকজনকে ব্রহ্মবিদ্যা দান করছে, উনি একজনকে ব্রহ্মবিদ্যা দান করেছেন, প্রতীকে দেখে স্বপ্নে দেখে এসে বলছেন ওরে এ তো ব্রহ্মবিদ্যা দানের অনুভূতি। তার মানে এই নয় যে তিনি বাস্তবে এই জিনিসটা করবেন না, কারণ সেটা এই চিন্তা তার মাথাতেও আসবে না, আর ওভাবে কিছু ট্রান্সফার করাও যায় না। এগুলো আমরা বুঝতে পারি না। ওই যে ওনার কণ্ঠস্বর আছে না, যে বেদে আছে তিনি এক ছিলেন, কামনা করিলেন বহু হই। তা বাবা আমি কি কামনা করেছিল? ঠিক এইভাবে বলছেন, ওনার গলার স্বর। কামনা দিয়ে তো হবে না, কামনা শেষ হয়ে যাবে, কামনা ক পড়ে থাকবে না। কিন্তু এই বৃদ্ধের কামনা আছে, তিনি চাইছেন। ব্রহ্মানন্দ ওইভাবে তো ট্রান্সফার হয় না। আচ্ছা, এইটা কি শেষ হয়েছে? না না, এটা অনেকখানি আছে।